গুড মর্নিং সবাইকে। তোমাদের পলিফেজ সিস্টেমের আজকে যে টপিকে আমি ডিসকাস করব সেটা হচ্ছে ডিফারেন্ট মেথড ফর মেজারিং থ্রি ফেজ পাওয়ার। ডিফারেন্ট মেথড ফর মেজারিং দ্য থ্রি ফেজ পাওয়ার। আমাদের যে থ্রি ফেজ পাওয়ার সেটার যে কিভাবে মেজার করা হয় তার ডিফারেন্ট মেথড সম্পর্কে আমরা আলোচনা করব। তো মেনলি দুই ধরনের মেথড রয়েছে। There are following method for measuring three phase power. Three phase power measure করতে গেলে আমরা দুই ধরনের মেথড পাবো, সরি তিন ধরনের। ফার্স্ট ওয়ান ইজ সিঙ্গেল ওয়াট মিটার মেথড, সিঙ্গেল ওয়াট মিটার মেথড। সেকেন্ড ওয়ান ইজ 2 watt meter method and third one is 3 watt meter method. Single watt meter method, 2 watt meter method and 3 watt meter method. Single watt meter method. Single watt meter method কাকে বলে? This system is used for measuring power for balanced load only. আমরা আগের দিন পড়লাম ব্যালেন্স লোড আনব্যালেন্স লোড কাকে বলে সেটা সম্পর্কে আমরা পড়লাম। তো কি বলছে, দিস সিস্টেম ইজ ইউজড ফর মেজারিং পাওয়ার ফর ব্যালেন্স লোড অনলি। এই যে সিস্টেমটা এটা ইউজ হয় পাওয়ার শুধুমাত্র ব্যালেন্স লোডকেই মেজার করার জন্য। 1 watt meter is connected with phase and neutral as in case of single phase. সিঙ্গল ফেজের ক্ষেত্রে কি বলছে, 1 ওয়াট মিটার, একটা ওয়াট মিটার ইজ কানেক্টেড উইথ ফেজ অ্যান্ড নিউট্রাল। ফেজ এবং নিউট্রালের মাঝে একটা ওয়াট মিটার কানেক্ট করা হয় ইন কেস অফ সিঙ্গল ফেজ। সিঙ্গল ফেজের ক্ষেত্রে দ্য টোটাল পাওয়ার ইজ ইকুয়াল, যেটা টোটাল পাওয়ার হচ্ছে সেটা ইকুয়াল টু দ্য রিডিং অফ দ্য 1 ওয়াট মিটার, যেটা 1 ওয়াট মিটার তার রিডিংয়ের সাথে ইকুয়াল, মাল্টিপ্লাইড বাই 3 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে এটাকে। 3 টাইম, দ্যাট ইজ 3 টাইম অফ 1 ওয়াট মিটার রিডিং, যেটা হচ্ছে 1 ওয়াট মিটার রিডিং এর 3 টাইমস, মানে 3 গুণ। আচ্ছা, তাহলে আমরা সিঙ্গেল ওয়াট মিটার সম্পর্কে জানলাম যে ডাটাগুলো। ইন কেস অফ নিউট্রাল ইজ নট অ্যাভেলেবেল, যদি নিউট্রাল অ্যাভেলেবেল না থাকে, দেন অ্যান আর্টিফিশিয়াল নিউট্রাল পয়েন্ট, তখন সেখানে একটা আর্টিফিশিয়াল নিউট্রাল পয়েন্ট ইজ অবটেন্ড, আসে বাই কানেক্টিং ওয়ান এন্ড অফ টু রেজিস্ট্যান্স। কানেক্টিং ওয়ান এন্ড, একটা এন্ডকে কানেক্ট করা হয় অফ টু রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্সের সাথে, অফ সেম ভ্যালু অ্যাট এ পয়েন্ট, যেটা সেম ভ্যালু থাকে একটা পয়েন্টে। আচ্ছা, এখানে একটা ফিগার দেওয়া আছে, তোমরা বইয়ের মধ্যে দেখে নেবে। সেম ভ্যালু অ্যাট এ পয়েন্ট, ফিগারে যেটা দেওয়া আছে, উইথ প্রেশার কয়েল অফ ওয়াট মিটার অ্যান্ড দ্য আদার টু এন্ডস, এবং এর দুটো যেটা এন্ড থাকছে উইথ রেসপেক্টিভ ফেজে, দাস জয়েন্ট এন্ড অফ রেজিস্ট্যান্স অ্যাক্টস অ্যাজ এ নিউট্রাল, এটা নিউট্রাল হিসাবে কাজ করে। নেক্সট হচ্ছে 2 ওয়াট মিটার মেথড। ইন দিস সিস্টেম, এই সিস্টেমে 2 ওয়াট মিটার আর কানেক্টেড উইথ ডিফারেন্ট ফেজেস, দুটো ওয়াট মিটার কানেক্ট করা হয় দুটো ডিফারেন্ট ফেজে, অ্যান্ড দেয়ার প্রেশার কয়েল আর কানেক্টেড, যেটা প্রেশার কয়েল সেটা কানেক্ট করা থাকে উইথ দ্য থার্ড ফেজের সঙ্গে। দ্য রিডিং অফ দ্য ওয়াট মিটার ইন্ডিকেটস, এই যে রিডিংটা ওয়াট মিটারে সেটা ইন্ডিকেট করছে দ্য টোটাল পাওয়ার, যেটা টোটাল পাওয়ার সেটাকে ইন্ডিকেট করছে, মানে শো করছে, বাট ইটস রিডিং ডিফার্স, এর যেটা রিডিং সেটা ডিফার করে উইথ দ্য নিউট্রালের সঙ্গে অফ লোডের। আচ্ছা,
কিছু কিছু ফর্মুলা তোমাদের দেওয়া আছে এখানে, সেই ফর্মুলাগুলো একটু শর্ট কোশ্চেনের জন্য মনে রাখা দরকার। দ্যাট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর শো অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে বোথ রিডিং ইন্ডিকেটস W সমান 2W1, দ্যাট ইজ W1 ইকুয়াল টু W2। আচ্ছা, অ্যাট মোর দ্যান 0.5 পাওয়ার ফ্যাক্টর, 0.5 পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ক্যাপিটাল W সমান W1 প্লাস W2। অ্যাট 0.5 পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে W ইকুয়াল টু W1 অর W2। তাহলে তিনটে রিডিং আমরা পেলাম। অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, যদি ইউনিটি মানে হচ্ছে 1, পাওয়ার ফ্যাক্টর যদি থাকে, বোথ ইন্ডিকেটস দ্য সেম রিডিং ইন্ডিকেটস করছে। ক্যাপস ডাব্লু মানে ডাব্লু আমরা এটাকে কি ওয়াটকে ইন্ডিকেট করছে, সমান 2W1, দ্যাট ইজ W1 সমান W2। আচ্ছা, আর যদি অ্যাট মোর দেন 0.5 এর থেকে যদি পাওয়ার ফ্যাক্টর বেশি হয়, তাহলে ইন্ডিকেট দ্য ডিফারেন্ট রিডিং W সমান W1 প্লাস W2। আর যদি 0.5 হয় তাহলে W সমান W1 অর W2। ইউনিটি, তাহলে তিনটে রিডিং আমরা পাবো, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, মোর দেন 0.5 পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড অ্যাট only 0.5 পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন কি হতে পারে, যে ডিফারেন্ট মেথড, 3 ফেজ পাওয়ার মেজার করতে গিয়ে আমরা কি মেথড পাচ্ছি, সিঙ্গেল ওয়াট মিটার মেথড, 2 ওয়াট মিটার মেথড এবং 3 ওয়াট মিটার মেথড, তিনটেই আমরা মেথড পাচ্ছি। তার মধ্যে সিঙ্গেল ওয়াট মিটার মেথডে আমরা কি পড়লাম, ইন দিস সিস্টেম ইউজড ফর মেজারিং পাওয়ার মেজার করা হয় ফর ব্যালেন্স লোড only ব্যালেন্স লোড মেজার করার জন্য আমরা সিঙ্গেল ফেজ পাওয়ার ইউজ করি। 1 ওয়াট মিটার ইজ কানেক্টেড উইথ ফেজার নিউট্রালের মধ্যে কানেক্ট করা হয়, অ্যাজ ইন কেস অফ সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। আচ্ছা, টোটাল পাওয়ার সেটা ইকুয়াল টু দ্য রিডিং অফ দ্য ওয়াট মিটার মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড করে টোটাল যেটা পাওয়ার ফ্যাক্টর তার সাথে রিডিংটা ইকুয়াল হয় 3 টাইমস অফ ওয়াট মিটার রিডিং। ওকে, আচ্ছা, যেখানে নিউট্রাল পয়েন্ট থাকে না সেখানে একটা আর্টিফিশিয়াল নিউট্রাল পয়েন্ট অবটেন করা হয়, কানেক্টিং ওয়ান এন্ড অফ 2 রেজিস্ট্যান্স অফ সেম ভ্যালু অফ অ্যাট এ পয়েন্ট। আচ্ছা, বাস এটুকুই। তাহলে আমরা কি ধরনের মেথড পাচ্ছি, 3 ধরনের। সিঙ্গেল ফেজ মেথডে আমরা যেটা ব্যালেন্স লোড মেজার করতে হলে ইউজ করছি 1 ওয়াট মিটার ওয়াট মিটারটা কোথায় কানেক্টেড করা হয় এবং কত টাইমস, 3 টাইমস অফ 1 ওয়াট মিটার রিডিং। আচ্ছা, যেখানে নিউট্রাল পয়েন্ট অ্যাভেলেবেল থাকে না সেখানে একটা আর্টিফিশিয়াল নিউট্রাল পয়েন্ট ক্রিয়েট করা হয়, কিভাবে ক্রিয়েট করা হয় সেটাকেও আমরা জানবো। 2 ওয়াট মেথডে 2 ওয়াট মিটার ইজ কানেক্টেড টু ডিফারেন্ট ফেজেস অ্যান্ড দেয়ার প্রেশার কয়েল অ্যান্ড কানেক্টেড উইথ থার্ড ফেজ। আচ্ছা, আর যে পাওয়ার ফ্যাক্টরগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে একটা রিডিং পাচ্ছি, যে সেই ফর্মুলাটা আমরা মনে রাখবো, W সমান 2W1 অ্যাট কি মোর দ্যান 0.5, যখন 0.5 এর থেকে বেশি হবে তখন এর পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, W সমান W1 প্লাস W2। আর যখন আমাদের পাওয়ার ফ্যাক্টরটা হবে only 0.5, at that time the watt meter indicates the reading W সমান W1 or W2। ঠিক আছে, তো এত দূর অবধি থাকে। ফর্মুলাগুলো তোমরা একটু মনে রাখবে, মেথডগুলো কি, সিঙ্গেল ফেজে যে শর্ট কোশ্চেনগুলো বললাম সেগুলো সম্পর্কে একটু দেখবে, ডায়াগ্রামগুলো একটু আছে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের 3 ওয়াট মিটার মেথড যেটা রয়েছে সেটা সম্পর্কে তখন আলোচনা করা যাবে। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাক, নেক্সট ক্লাসে তোমাদের 3 ওয়াট মিটার মেথড সম্পর্কে বলবো।